So today we will start for the project. I hope everyone is joining with the system and all of you have got the dataset file that we are working with. So please open your Jupyter notebook and there will be some task. I hope you all go through with the dataset. Now, first task is upload. First task is import the module. Okay. And I will check everyone by screen sharing. Import modules. First task is that. Second one is upload your data set with a with your okay. Everyone open your Jupyter notebook or Python compiler and start it. Okay. Our project topic is sales data analysis. Or you can write marketing sales data analysis. This is our heading. Then you have to import modules and upload your dataset with your choice of variable. Clear everyone? স্যার করছি স্যার। Just do it, everyone.
স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে আমি আর একটা মিনিট নিচ্ছি, মানে হুম। আমি এটা অনেকবার ট্রাই করলাম, তিন ভাবে ট্রাই করলাম রিড সিএসভি কর মানে রিড করার, হুম। কিন্তু মানে কোনোভাবেই হচ্ছে না কোনো কারণে। আমি ওই জন্য অ্যানাকন্ডাটা করে আবার নতুন করে স্টার্ট করে করছি, কিন্তু হচ্ছে ঠিক না আছে, কোনো করে কিছু। দেখো। বাকিদের কি অবস্থা? এক মিনিট নিচ্ছি স্যার, ঠিক আছে। बाकीদের की अवस्था? बाकी सब लोग का क्या चल रहा है? कोई रेस्पॉन्स करो, बाकी सब लोग का क्या है? So হ্যাঁ I'm স্যার, using স্যার VS, স্যার sir. আমার ডাটাটা करो। ইনপুট করছি স্যার। हाँ करो। স্যার আমারও স্যার সার্ভারটা একটু প্রবলেম করছে, মানে রান ठीक হচ্ছে है না करो। হ্যাঁ হ্যালো। হ্যালো স্যার। हाँ हेलो। বলছি স্যার, আমার ওটা রান করছে কিন্তু একটা এরর আসছে, ইউনিকোড ডিকোড এরর। यूनिकोड डिकोड एरर माने? আমি আবার হ্যাঁ শেয়ার স্যার, করবো। ইউনিকোড ডিকোড এররও আসছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু রান করছি স্যার। প্রিন্ট ডিএফ করেছি, রান হয়েছে। আচ্ছা, আপলোড করেছো তো? হ্যাঁ হ্যাঁ, আপলোড হয়ে গেছে। ঠিক আছে, ওটা ওটা তাহলে এমনি হচ্ছে। কোনো অসুবিধা হয়নি তো? আপলোড তো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, এমনি হয়েছে, কিন্তু ওটা একটা এরর দেখাচ্ছে স্যার। ঠিক আছে, ওটা পরে দেখে নিচ্ছি। আমি শেয়ার ঠিক। করতে বলবো যেগুলো এরপরে এরপরে যেটা টাস্ক হচ্ছে। আহ, হ্যাঁ, আপলোড করার পর এবার তুমি দেখে নেবে। প্রথমত হচ্ছে ডেটা ইনফরমেশন। এক মিনিট। ডেটা ইনফরমেশন 4 নম্বর হচ্ছে ডেটা ডেসক্রাইব। 5 নম্বর হচ্ছে টপ 10 অ্যান্ড বটম 10 ডেটা। ডেটা ইনফরমেশন, ডেটা ডেসক্রিপশন, হ্যাঁ, তারপরে সেভ অফ দ্য ডেটা সেট। বুঝতে পারলে? হ্যালো। হ্যাঁ স্যার, ওকে ওকে ওকে। হুম।
হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার, ডেটা ইনফরমেশন মানে ডেটা ইনফো, তাই তো? হ্যাঁ আমি তো তোমাকে বলে দিয়েছি কি কি হ্যাঁ করতে হ্যাঁ, হবে, ওকে। এবার বাকি তোমাদের উপর। স্যার, হ্যালো। হ্যাঁ বলো। স্যার, একবার আমি স্ক্রিনটা শো করবো দাঁড়াও আমার। 1 মিনিট। হ্যাঁ ঠিক আছে, এগুলো সব নোটটা করে রাখবে: ডেটা ইনফরমেশন, ডেটা ডেসক্রাইব, টপ 10 বটম 10 ডেটা, শেপ অফ দ্য ডেটা সেট। হ্যাঁ স্যার, হ্যাঁ শো করো। হ্যাঁ স্যার, শো হচ্ছে। স্যার, এখানে হ্যাঁ কিছু হয়তো হচ্ছে। ভুল হচ্ছে, পাচ্ছি না বা কিছু একটা হচ্ছে হয়তো, বুঝতে পারছি না কি হচ্ছে। আমি অনেকবার ট্রাই করেছি স্যার। x is equal to pd dot read underscore csv। এর ফাইলের নাম কি? ফাইলের নাম দিওয়ালি। আচ্ছা ঠিক আছে, কই দেখি একবার যেখানে ইয়ে আছে সেই জায়গা থেকে ইয়েটা কপি করো, একবার লোকেশন কপি করো। স্যার, এই জিনিসটা করছি। লোকেশন কপি করো। কপি পাস। করো। হ্যাঁ, করেছি স্যার। পেস্ট করো ওখানে। স্যার, করেছি। এবার এইটা, এগুলো এবার চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ করো। হ্যাঁ তোমার লোকেশনের ফাইলটার নাম কি দেওয়া আছে? স্যার, দিওয়ালি। দিওয়ালি ডট সিএসভি দেওয়া আছে। হ্যাঁ, দিওয়ালি ডট সিএস। দিওয়ালি ডট সিএসভি ফাইলটার নাম হবে না। সিএসভি তো ফাইলটা টাইপ। হ্যাঁ 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 হ্যাঁ। রিনেম করো, শুধু দিওয়ালি লেখো। সরি সরি সরি। এরকম। হ্যাঁ। কপি করবো পাস। হ্যাঁ করো ফাইলটা। হ্যাঁ ডট, এবার তুমি নিজে লেখো ডট সিএসভি। আগে একটা ইনভার্টেড কমা আছে, ওটা বন্ধ করো, রান করো। হ্যাঁ, তোমার ওখানে ফাইল টাইপে প্রবলেম। হ্যাঁ স্যার, মানে অন্য চলে যাচ্ছে মানে। এই দেখুন স্যার, এই একটা ফাইল ছিল আপনি যেটা দিয়েছিলেন, এটা কিন্তু রান করে যাচ্ছে। মানে এটা করলে এটা কিন্তু রান করে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো এই তাহলে ফাইলটা ওখানে দিয়ে সিএসভি ফাইলটাই উড়ে গেছে ওখানে। হ্যাঁ, আমার কিছু একটা এখানে নয়, প্রবলেম এখানে হচ্ছে। নয়, তোমার যেখানে ফাইলে তুমি সিএসভি ফাইলটা রেখেছো ওখানে যাও। এখানে এইখানে স্যার কিছু। স্যার, এখানে ডট সিএসবি টা ওড়াতে একটা মানে লোগোটাও চেঞ্জ হয়ে গেছে, মানে টাইপটা ফাইল হয়ে গেছে। হ্যালো। আচ্ছা বলছি, কারো কাছে যদি এই ফাইলটা থাকে, দিওয়ালি ফাইলটা একবার চ্যাট বক্সে সেন্ড করো। 1 মিনিট, আমার কাছে আছে, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ওই ফাইলটা ডিলিট করে যেটা পাঠালাম সেটা ডাউনলোড করো। ঠিক আছে স্যার, আমি এটা করি। স্যার আমি শেয়ারিং বন্ধ করে দিলাম তাহলে। চলো স্যার, একবার হ্যালো। করে দেখছি, যদি না হয় হ্যাঁ বলছি। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে ওকে। স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, হচ্ছে না স্যার। শেয়ার করো। হ্যাঁ স্যার স্যার। আচ্ছা তুমি ইয়েতে যাও তো, আহ, যেখানে ফাইলটা রেখেছো সেখানে যাও। আচ্ছা। হ্যাঁ স্যার। স্যার, অন্য ফাইল হচ্ছে, টেস্ট করলাম, কিন্তু এই ফাইলটাই হতে চাইছে। এই ফাইলটা রিনেম করো। আচ্ছা। আচ্ছা 1 মিনিট, লোকেশনটা সেভ করো, কপি পাত করো। হ্যাঁ স্যার, কপি। চলে যাও জুপাইটার নোটবুকে। হ্যাঁ স্যার। ও যেটা এটাই তো রয়েছে নাকি? এটাই তো আহ, তোমার ফাইলটা লোকেশন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাস্টে সিএসভি পরে আবার লেখো .csv। আচ্ছা, এরকম স্যার। হ্যাঁ, রান করো। না স্যার। প্রিন্টটা সরিয়ে শুধু এক্স করো তো, দেখি তো কি আসছে। না স্যার। স্যার হ্যাঁ বলো। আমারও এইরকমই আসছে, কিন্তু এক্সট্রাকে আমি আলাদা করে রান করেছিলাম, একবার রান করে দেখ, মানে দেখো আলাদা তো। একটা সেল নিয়ে। আচ্ছা, মানে তুই মানে এইরকম রান করেছিস, তারপর এক্স করেছিস? হ্যাঁ হ্যাঁ, একটা এনে সেল। .csv কিছু কিছু একটা প্রবলেম হচ্ছে এখানে। হ্যাঁ স্যার, আমার কিছু একটা হচ্ছে, মানে অন্য ফাইলগুলো সব চলে যাচ্ছে। এটাতেই কিছু একটা হচ্ছে হয়তো। স্যার আমি তার আগে আর বসিয়ে ওটাতেও চেষ্টা করে দেখেছি। আর আবার বসিয়ে ওটাতে ওটার ওটা এরর অন্য আসবে। হ্যাঁ স্যার, দুটোতেই হচ্ছে না, দুটো প্রসেসেই হচ্ছে কোনো কারণে। সৈকত, তোকে শো করাচ্ছে মানে তুই এটা দেখতে পাচ্ছিস? তুই একবার এক্সট্রা আলাদা রান কর, প্রিন্ট এক্স যেটা করছিস, মানে আলাদা একটা সেলে নিচে, আচ্ছা ঠিক আছে। একবার কর। ও বাবা, আমার তো রান করেই গেছিল। হয়ে গেছে, ভালো। হ্যাঁ, প্রিন্ট এক্স কর। না হচ্ছে না। অন্য ফাইল রান করে যাচ্ছে। না, এবার লেখা বল। আমারও এরকমই দেখাচ্ছে, আমার তো রান করেছে দেখছি। না, কোনোভাবেই আসছে না স্যার।
চেষ্টা করছি। আচ্ছা, এখানে একটা হ্যাঁ জিনিস স্যার। ভুল হচ্ছে, 1 মিনিট। আচ্ছা আচ্ছা। ফাইলে যাও, যেখানে রেখেছো সেখানে যাও। ফাইলে যাচ্ছি স্যার। হ্যাঁ স্যার। রাইট ক্লিক করে ওখান থেকে প্রপার্টিসে যাও। প্রপার্টিতে গেলাম। এবার ক্লিক করো লোকেশনটা। স্যার এইটা হ্যাঁ, কপি কপি করো। করছি। হ্যাঁ স্যার কপি কপি করে করছি। পেস্ট করো। স্যার কপি করে পেস্ট করলাম, এবার এই স্ল্যাশ গুলো চেঞ্জ করতে হবে। স্ল্যাশ গুলো চেঞ্জ করো সব। হ্যাঁ। রান করাচ্ছি স্যার। করাও। না, এরকম না। 1 মিনিট। আচ্ছা স্যার। ফ্রন্ট স্ল্যাশ দাও ডাউনলোডস এর পর। ডাউনলোড। এবার ইয়েতে যাও, তো যে ফোল্ডারে তুমি রেখেছো, হ্যাঁ স্যার। রিনেম অপশনে যাও, রাইট ক্লিক করে রিনেম অপশনে যাও। হ্যাঁ স্যার রিনেম কি করবো? ওটা কপি করো। রিনেমে পুরোটা কপি করবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো যাও ওখানে, স্যার কপি করি। পেস্ট করো। হ্যাঁ স্যার। ডট সিএসভি। ডট সিএসভি। রান করাবো? রান করাও। আচ্ছা, এখানে তোমার নাম তো ডট সিএসভি নাম আছে বোধহয়। তুমি এখানে ডট সিএসভি আরেকটা দাও, দেখি কি হচ্ছে। হচ্ছে না। আমার তো রান করে গেলাম, নিজে এখনই ট্রাই করলাম। হ্যাঁ স্যার অন্য ফাইল। सर स्लैश प्रॉब्लम तो नहीं है क्या? नहीं, स्लैश मेरे में प्रॉब्लम भी। नहीं है। স্যার মানে बोलो। এমনি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, আপনি এই এমটি কার্ডটা দিয়েছিলেন প্র্যাকটিস हम्म। করার জন্য। এই দেখুন এটা আপনার সামনে আবার করলাম, দেখুন স্যার এটা কিন্তু রান अच्छा, হয়ে যাচ্ছে। 1 मिनट, 1 मिनट, 1 मिनट। হুম। जस्ट अ सेकंड, देखছি। হ্যাঁ আমিও রান করাচ্ছি, আমারও ইউনিকোড করে এরর আসছে। ओके।
তুই ইয়েটা সিএসভি ফাইল ডট সিএসভিটা কাটো একটা। হ্যাঁ স্যার। প্রথমত রিনেমে যাও, রিনেমে অপশনে যাও, ফাইল হ্যাঁ স্যার। ফোল্ডারে যাও। হ্যাঁ, হ্যাঁ গেলাম। ওখানে গিয়ে দিওয়ালি আন্ডারস্কোর সেলস আন্ডারস্কোর ডেটা করো। এক মিনিট, আমার মাউসের কাজ করে না। হ্যাঁ। দিওয়ালির পরে আন্ডারস্কোর, সেলস এর পরে আন্ডারস্কোর। সরি। স্যার করে দিয়েছি দাদা। ঠিক আছে, সেম জিনিস ওইখানে চেঞ্জ করো। হ্যাঁ। কপি পাত করতে হবে না, তোমাকে কপি পাত করতে আচ্ছা হবে না, কিছু আচ্ছা করতে আচ্ছা হবে না, করে তুমি ওখানে গিয়ে চেঞ্জ করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রান করেছে। না, সিএসভি, সিএসভি ইনভার্টেড কমা আছে, তারপরে কমা দাও, কমার পরে ইনভার্টেড কমার পরে কমা দাও, ইনভার্টেড কমার পরে সরি। কমা দাও। পরে। আচ্ছা কমা দিয়েছি। লেখো এনকোডিং ইজ ইকাল টু ENCODING হ্যাঁ ইজ এনকোডিং ইকাল টু করছি। ইনভার্টেড কমার মধ্যে ল্যাটিন 1, স্যার এরকম। LATIN। ও ল্যাটিন ওয়ান। রান ল্যাটিন করো। ওয়ান। হ্যাঁ, রান এরকম করো। তো। হ্যাঁ, মনে হচ্ছে হয়ে যাবে এবার স্যার। সরাও। বাহ স্যার হয়ে গেছে। হুম। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ওখানে যে ডেটাগুলো রয়েছে সেগুলো ইংলিশে ছিল না, আচ্ছা। ডেটা সেটটার প্রবলেম। ঠিক আছে, বাকি করো এবার। ওকে। হ্যাঁ স্যার বাকি করে নিচ্ছি। হ্যাঁ বলো। বলছি আমি যখন রান করছি আমার ইউনিকোড এরর আসছে। তোমার দেখালাম তো, এনকোডিং ল্যাটিন ইজ ইকাল টু 1। হ্যাঁ আমি করেছি ওটা স্যার, তাতেও আসছে ওটা। শেয়ার করো। হ্যাঁ।
স্ল্যাশ গুলো চেঞ্জ করেছো? হ্যাঁ, স্ল্যাশ গুলো চেঞ্জ ফ্রন্ট করেছো? স্ল্যাশটা ফ্রন্ট স্ল্যাশটা ব্ল্যাক, ওটা কি ব্যাকস্ল্যাশ দেবো? হ্যাঁ, স্ল্যাশটা না, ওটা চেঞ্জ করিনি, ওটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে। ওটা তো চেঞ্জ করতেই হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হুম। স্যার, বলো। স্যার একটা জিনিস জানার আছে। আপনি এই 6 নম্বরে এই যে বলেছেন যে শেপ অফ দ্য ডেটা সেট, হুম। মানে এটা কি জানতে চেয়েছেন, যে শেপটা বের করবো? ডেটা সেটের শেপ কি? আচ্ছা ঠিক আছে, বাকিগুলো হয়ে গেছে। ওকে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে। আচ্ছা, তোমরা শেয়ার করো দেখি প্রত্যেকে। এক এক করে আমি নাম বলবো, ডাকবে, ঠিক আছে? সাগনিক দেখো ফার্স্টে। হ্যাঁ স্যার, দেখাচ্ছি।
ডিসক্রাইব করো। স্ক্রিনটাকে বড় করো, বড় করে ডিসক্রাইব করো কি করলে। হ্যালো, শুনতে পাচ্ছি না কিছু, বলো কি করলে। স্যার আমি কথা বলে যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি মিউট হয়ে গেছিল। সরি স্যার। হ্যালো স্যার, প্রথমে আমি হ্যাঁ বলো। লাইব্রেরিজ গুলো ইম্পোর্ট করলাম হুম। শর্ট নেম নিয়ে। এরপর স্যার আপনি হেল্প করে দিলেন এই সিএসভিটা রিড করার জন্য, ওটা হুম। স্টোর করলাম, রিড হয়ে হুম। গেছে, তারপর সেটাকে আমি প্রিন্ট করলাম। এটা হচ্ছে হুম। পুরো ডেটাটা। এবং এখানে ধরুন জিরো, এই যে ইন্ডেক্স গুলো আছে 0 1 2 3 4 ডট 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 11,200, মানে পুরোটা দেওয়া হয়নি, ফার্স্ট পাঁচটা লাস্ট পাঁচটা দেওয়া আছে। হুম। আচ্ছা একটা জিনিস, হ্যাঁ স্যার। উপর ওঠাও। ওকে স্যার। প্রিন্টেক্স, প্রিন্টেক্স, প্রিন্টেক্স করে তোমার বেরিয়ে গেল প্রথম পাঁচটা লাস্ট পাঁচটা। না না, এটা এটা আমি মানে প্রিন্ট করেছি, জাস্ট সেটুকু আচ্ছা, বলছি। সব সময় তোমাকে প্রিন্ট এক্স দিতে হবে তার কোনো মানে নেই, তুমি শুধু এক্স দিতে পারো। প্রিন্টটা হ্যাঁ সরিয়ে স্যার। তুমি শুধুমাত্র এক্স দাও তাহলে হবে। আচ্ছা, অন্য অন্য একটা ইয়েতে করো। এটা তুমি করেছো, অন্য একটা লাইনে করো, অন্য একটা লাইনে করো। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ স্যার। ঠিক আছে, এরকম ট্যাবুলার হ্যাঁ স্যার। ফর্মে একটা বেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে কি বেরিয়ে করেছো দেখাও। আচ্ছা স্যার, ওটা করার পর স্যার ডিসক্রাইব করেছি, যেখানে স্ট্যাটিস্টিক্যালি আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ম্যাক্সিমাম কোনটা, মিন কোনটা, সেই মেজারমেন্ট গুলো দেওয়া আছে। আমি আচ্ছা, কলমে আবার দিয়ে মেজারমেন্ট। তুমিও সেম এখান থেকে এক্স ডট ডিসক্রাইব করো। প্রিন্ট আচ্ছা দেওয়া স্যার। দরকার নেই। ওকে 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 স্যার, ঠিক আছে। তো ওটা স্যার বুঝতে পারিনি, ওটা আমি হ্যাঁ ঠিক আছে, প্রিন্ট সে করে কোনো দেবো। অসুবিধা নেই, প্রিন্ট দিলেও রান হবে, এমনি নর্মালও হুম। রান হবে। আচ্ছা স্যার, ঠিক তারপর আছে। একটা ট্যাবুলার ফর্ম চলে এলো। হ্যাঁ, এটা ভালো লাগছে দেখতে। হুম। স্যার এই যে এটা আপনার হ্যাঁ, ডেসক্রাইব ডেসক্রাইব করে নিলে এটা ডেসক্রাইব এখান দিয়ে থেকে দিচ্ছি। কি পেলে, এখান থেকে কি পেলে তুমি। স্যার এখান থেকে আমি যেটা পাবো যে যে ধরুন এই যে ধরুন ধরুন কোন একটা অর্ডারের এই যে অ্যামাউন্টটা স্যার আমি পাচ্ছি হুম। এখানে। তো সেটা আমি কটা অ্যামাউন্ট, মানে কতগুলো অর্ডার হয়েছে আমি আমি কাউন্ট করতে পারছি এখানে। এই হুম। যেমন অর্ডারে দেখুন 11251, হুম। হুম। আমি সেটা কাউন্টেবল একটা ব্যাপার পাচ্ছি। তাহলে তোমার এটা থেকে দেখো, তোমাকে যখন এগুলো করবে, আমি তো তোমাকে এই জিনিসগুলো বলে দিচ্ছি, বাট প্রজেক্টের সময় তোমাকে কিন্তু ডেসক্রিপশন লিখতে হবে, মানে হ্যাঁ যেটাকে বলে স্যার। কনক্লুশন টাইপের। হ্যাঁ হ্যাঁ এরকম প্রজেক্ট ডাইরেক্ট তুমি ইম্পোর্ট মডিউলস এরকম করলে এরকম কিন্তু শুরু করবে না, প্রজেক্টের হেডিং দেবে খুব হ্যাঁ স্যার। সুন্দর করে, তারপরে ফটো ফটো আপলোড করবে। ফটো হ্যাঁ আপলোডে তোমাকে আমি শিখিয়ে দেবো ফটো আপলোড। তোমার এখানে গুগল ড্রাইভে কোনো, এখানে কোনো ফটো আছে এখানে তোমার, স্যার তোমার ইতে তোমার ফাইলে নর্মাল কোনো ফটো আছে আপলোড হ্যাঁ হ্যাঁ আছে নট আছে। জাস্ট আপলোড করার মতো। হ্যাঁ হ্যাঁ, ওই ইম্পোর্ট করে আপলোড তোমাকে করবো, জাস্ট তাই তো? ওখানে একটা কাজ করো, হ্যাঁ স্যার বলুন। তুমি ওখানে, হ্যাঁ তুমি ইম্পোর্ট করে ওখানে আপলোড আপলোড করতে পারো। আর হুম। না হলে একটা ইয়ে রয়েছে, তোমাকে আমি দেখিয়ে দেবো পরে, তোমাদেরকে একটা ফটো তুমি আচ্ছা। আপলোড করতে পারো ওখানে। তারপরে হ্যাঁ লিখবে যে তোমাদের কিসের ওপর প্রজেক্ট করছো, প্রজেক্টের মোটোটা কি, তুমি কেন প্রজেক্টটা হ্যাঁ। করছো, হুম। প্রজেক্টটা তোমাদের মোটোটা কি। কারণ আমরা হুম। একটা মার্কেটিং সেলস বা কোনো একটা দিওয়ালি সেলস এর ওপর আমরা অ্যানালাইসিস করতে চাইছি। হুম। ভালো করে भाषा इंग्लिश কিন্তু লিখতে হবে। तुम सभी ঠিক को আছে। किंतु इंग्लिश में लिखना होगा उधर। तुम्हारा হুম। प्रोजेक्ट का मोटो क्या है, ठीक है, तुम क्यों किस लिए तुम ये प्रोजेक्ट कर रहे हो, ये प्रोजेक्ट करके तुम्हें क्या मिलेगा, ये सब तुम्हें वहां पर लिखना होगा इंग्लिश में। फिर वहां पर तुमको लिखना होगा हेडिंग इंपोर्ट मॉड्यूल्स। ओके। देन उसके बाद तुम्हें आएगा वहां पर इंपोर्ट numpy एज एनपी, इंपोर्ट pandas एज पीडी, इंपोर्ट matplotlib डॉट पाइप डॉट एज पीएलटी। देन तुम्हें लिखना होगा डेटा अपडेट और डेटा अपलोडेशन।
देन तुम्हें डेटा अपलोड करना होगा, फिर डेटा फाइंडिंग, डेटा इंफॉर्मेशन, डेटा सेव, डेटा डिस्क्रिप्शन, देन ये सब तुम्हें करना होगा। स्टेप बाय स्टेप तुमको लिखना होगा उधर, तुम प्रोजेक्ट कर रहे हो, ठीक है? তোমরা বুঝে নিলে তোমাদের কিন্তু যখন প্রেজেন্ট করবে এগুলো কিন্তু লিখতে হুম, হবে, হ্যাঁ স্যার লিখুন। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ডেসক্রাইব হলো বা ডেটা ডট ইনফো, দেখি কি করেছো। হ্যাঁ, স্যার। বলো। হুম, স্যার এক্স ডট ইনফো, এবার হুম, এখানে এখান থেকে কি এই জানতে হ্যাঁ, পারলে বলো আমাকে। স্যার এখান থেকে ইনফরমেশন বলতে আমি কি ধরনের ডেটা টাইপ হুম, আমার আছে, যেমন এখানে কি কি ধরনের, যেমন ইউজার আইডিতে আমি বুঝতে পারছি যে এখানে ইন্টিজার ব্যবহার করা হয়েছে, ইন আচ্ছা, 64 ইউজার আমি যেটা আইডি, দেখতে ইউজার পাচ্ছি। আইডি ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার। ওকে, হ্যাঁ তারপরে মানে আর? ওটা 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 ডেটাটা এবার প্রত্যেকটা স্যার এরকম ভাবে আছে, যেমন আমি যদি নিচে যাই, হুম, অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ওটা ফ্লোটে করা হয়েছে। ঠিক মানে আছে, অ্যামাউন্টের ক্ষেত্রে ফ্লোটে রয়েছে, স্ট্যাটাস ফ্লোটে রয়েছে, আননেমডও ফ্লোটে রয়েছে। হ্যাঁ, আবার মাঝখান থেকে হুম, যদি ধরি 5 নম্বর ইন্ডেক্সে যেটা আছে ধরুন এজ, সেটা ইন্টিজার। এইটাও আমরা ইন্টিজার। তো এবার এখান থেকে আমরা ডেটা টাইপটা দেখতে তাহলে পাচ্ছি। নেম, আর প্রোডাক্ট, জেন্ডার, হুম, নেম, প্রোডাক্ট, জেন্ডার, হ্যাঁ তারপরে মার্শিয়াল স্ট্যাটাস, স্টেট, সরি স্টেট, হ্যাঁ মানে স্টেট যেগুলো রয়েছে, জোন, এগুলো অবজেক্ট ডেটা টাইপ রয়েছে। অবজেক্টে আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। আর কি দেখতে পাচ্ছ? স্যার আর দেখতে পাচ্ছি এখানে এবার এই যে ধরুন নন নাল ভ্যালু, এই হ্যাঁ আচ্ছা, নন আচ্ছা, নাল আর এবার ওটা কটা রয়েছে, ঠিক আছে, এই হ্যাঁ, নাম্বারটা দেওয়া রয়েছে। তাহলে এটা জানার আগে তোমাকে আগে সেভ বার করতে হবে। তাহলে তাহলে ইনফরমেশনের আগে তোমার হুম কি কোয়েরি যাবে? ডেটা ডট সেভ, হুম, এক্স ডট সেভটা হবে এক্স ডট ইনফোর আগে। হ্যাঁ 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 বুঝতে পারলে? তাহলে হ্যাঁ ওটা স্যার। করে নাও আগে। ঠিক আছে স্যার, এই যে ওইটা এই যে নিচে হয়ে গেছিল ওটা তাহলে এখানে একটু দেখতে পেলে কি, 11,251, হ্যাঁ 11,251 রোজ, হ্যাঁ 15 কলামস। হুম, ওকে, হ্যাঁ স্যার। তো দেন গো ফর ডেটা ডট ইনফো। হুম, স্যার এই যে উপরে তুলে দিচ্ছি আমি। হ্যাঁ, নাও টেল মি, কি দেখতে হ্যাঁ পাচ্ছ ডেটা ডট ইনফো থেকে? স্যার চেষ্টা করছি হুম, বলা। স্যার এক্স ডট শেপে আমি বুঝতে পারছি যে এটা রো কমা কলম। হুম, আমার এতগুলো 11,251টা রো আছে আর হুম, 15টা কলম আছে। হুম, এবং আমি যদি কলম গুনি এখান থেকে 0 থেকে 14 অব্দি, সত্যি মানে 15টাই কলম পাচ্ছি। হুম, এবার সেখানে আরেকটা জিনিস বুঝতে পারছি যে ইউজার আইডি থেকে শুরু করে এই প্রোডাক্ট ক্যাটাগরি, না হুম, সরি, অর্ডার, অর্ডার অব্দি আমার 11,251 যেটা আছে ওটা হুম। প্রপার নন 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 তার মানে নাল নাল আমার ভ্যালু এটা নেই, আছে। মানে নন নাল। হ্যাঁ কিন্তু অ্যামাউন্টের ক্ষেত্রে কি আমার দেখতে হয়, পাচ্ছি? 11,239, রাউন্ড ফিগার 240 হ্যাঁ করলে এই 12টার মতো, হ্যাঁ 12টার 12টার মতো মতো আমার তোমার নাল ভ্যালু রয়েছে। নাল তার মানে রয়েছে। আচ্ছা, স্ট্যাটাস আর আননেমড এই দুটো কলামের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? চেষ্টা করছি স্যার বলার। স্টেটাস আননেম রেখে যেটা বুঝতে পারছি যে মানে ওখানে দেওয়াই হয়নি স্যার ওটা, মানে 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 জিরো নন নাল, মানে জিরো পুরোটাই নল, নাল। হ্যাঁ দুটোর পুরোটাই ক্ষেত্রে না। পুরোটাই নাল, তো যেহেতু হুম, স্ট্যাটাস আর আননেমড পুরোটাই নাল, এই দুটো কলাম আমাকে কি করতে হবে? রিমুভ করে দেবেন, ড্রপ না রিমুভ করে। করতে হবে, ঠিক আছে, তাহলে মনে রাখো। আচ্ছা, নেক্সট এসো প্রিন্ট, সেপ অ্যান্ড টেল, স্যার প্রিন্ট সরি টেল সেপ বলছি, করেছি টেল, প্রথম। টেল আর হেড। হেড, হ্যাঁ, হ্যাঁ স্যার টেল করেছি প্রথমে ধরুন 10টা, শেষ আচ্ছা, এক্স ডট দেখছি। টেল করো, এক্স ডট প্রিন্ট করো না, হ্যাঁ সরি ডট স্যার। টেল করো। হুম, তাহলে বটম, হুম হুম, হ্যাঁ বটম কেন এখানে 11,250 দেখাচ্ছে? কারণ 0 থেকে 11,250 পর্যন্ত হ্যাঁ আছে, হ্যাঁ টোটাল 11,000। একদম, সো হ্যাঁ আমাকে লাস্ট 10টা কলামে ডিটেলস আমাকে দিল, সেম অ্যাজ দিল ফর হেড। হেড, হ্যাঁ এটাও সেম করছি স্যার। এটাও স্যার প্রথম 0 থেকে 9 মানে প্রথম 10টা আমার এর আর কি, মানে ইউজার আইডি সমস্ত কিছু ডেটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি হুম, দিবালি সেলস এর উপর। এবার আচ্ছা, এখান থেকে দেখতে পেলে স্যার আপনার ওই স্টেটাস আর আননেম যা ছিল ওটা পুরো না না। হ্যাঁ মানে ওটাকে আমাকে ডিলিট করতে হবে, ঠিক আছে, হ্যাঁ তার এবং জন্য। এবং এখানে স্যার ওই যেমন বলছিলাম অ্যামাউন্টের ক্ষেত্রে যে 12টা তার মধ্যে একটা হচ্ছে এইটা, হ্যাঁ, ওটা মানে তুমি একটা চোখের চোখে দেখতে পেলে তুমি একটা, হ্যাঁ ঠিক আছে। চোখে দেখতে পেলাম, হ্যাঁ। আচ্ছা, তো আহ ওকে, আমি সবারই মোটামুটি আরেকজনের চেক করবো, তার আগে
নেক্সট স্টেপ যেটা আমাদের করতে হবে, নেক্সট দিন আমরা করব, ঠিক আছে? স্যার আমি সেটা কি আমি অলরেডি, শেয়ারটা বন্ধ করে দেবো? না তুমি শেয়ার রাখো, আমি তোমার স্ক্রিনে লিখবো। আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি বন্ধ করো, এখানে লেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা thank you. নেক্সট স্টেপ যেটা হচ্ছে যে ফার্স্ট, নেক্সট হোয়াট উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু ডু ফার্স্ট ড্রপ টোটাল null value existing কলাম। তোমাকে ওই দুটো কলামকে ডিলিট করতে হবে। সেকেন্ড ওয়ান, হচ্ছে নেক্সট তোমাকে এবার ডেটা ক্লিনিং এর পোর্শনে আসতে হবে। ডেটা ক্লিনিং এর পোর্শনে এসে তোমাকে দেখতে হবে ফার্স্ট নাম্বার অফ null values and total number of null values. ওকে, নাম্বার অফ নাল ভ্যালুস, টোটাল নাম্বার অফ নাল ভ্যালুস, এই দুটো জিনিস আমাকে দেখতে হবে, ঠিক আছে? নেক্সট অবভিয়াসলি এর পরে যেগুলো আসছে যে তোমার চেকিং ডুপ্লিকেসি, দেন রং ফরম্যাট, এইগুলো আমাদের অবশ্যই করতে হবে। বাট ফার্স্ট ড্রপ টোটাল নাম্বার অফ নাল ভ্যালু এক্সিস্টিং কলাম, লাস্ট দুটো কলাম আমাদের টোটালি দে আর অল null values, no values or they are printed, so we have to remove all. Okay, next part will be like checking how many or how much null values present there. Okay, how much null values present there. Now we have to be check like how the null values total maximum null values. So these three first part, okay, please check. Next day we will do it. And now I will ask for Manish, can you share what you have done? স্যার কোশ্চেনটা সরে গেল, আচ্ছা I একটু স্ক্রিনশট নিয়ে I নিতাম have স্যার। not. Okay, just a minute. I'm sharing. Manish, tell me. Sir, I have done only two, but not proper run, sir. Show me. Can I show? Yes. एक मिनट. मनीष, तुमको मैं पहले बार भी बोल चुका हूँ, जुपिटर नोटबुक में करो। एक्चुअली सर जुपिटर नोटबुक में पीसी में सर कुछ प्रॉब्लम आ रही है, इस वजह से नहीं हो रहा. अब विजुलाइजेशन यहाँ पर, ठीक है चलो, ये पहले से था सर. वीएस में काफी ठीक है, दिनों से ठीक है वीएस, तो चलो, इस ठीक वजह है, से. दिखाओ दिखाओ क्या कर रहे हो, दिखाओ। लेवल का वो कर रहे थे. लेवल का क्या कर रहे थे? मैं तो अभी प्रोजेक्ट के बारे में बोल रहा था, लेवल का क्या कर रहे थे? कहाँ पर तुम अपलोड किए तुम्हारा डेटा सेट और मॉड्यूल्स कहाँ पर किए? एक मिनट सर. ये सर, ये रन नहीं कर रहा सर. तो पहले तो मैं बोला था कि फ्रंट स्लैश को बैक स्लैश में चेंज करना होगा, करे हो? हाँ हाँ सर, करो, वो भी करके देख लिया था. हाँ करो।
फिर मैंने जो बोला दिखाया स्क्रीन पे कि CSV के बाद वहां पर तुम्हें दिखाना पड़ेगा इनकोडिंग इज इक्वल टू लैटिन वन, कॉमा देके, वो किए हो? कॉमा देके होगा, CSV के बाद कॉमा होगा, फिर एनकोडिंग इज इक्वल टू इन्वर्टेड कॉमा, देन लैटिन वन। कॉमा के बाद इन्वर्टेड कॉमा नहीं। तुम्हारा ध्यान कहाँ है? मैं जब दिखा रहा था तुम्हारा ध्यान क्या था? एनकोडिंग इज इक्वल टू इन्वर्टेड कॉमा, फिर लैटिन इज इक्वल लैटिन वन। अब रन करो। तुम अगर आर आर को निकालो वहां से, CSV के बाद जो आर दिया उसको रिमूव करो। तुम लोग का ध्यान क्या रहता है पता नहीं। तुम लोग को एक बार भी मैं बोल दे अगर आर देते हो तो ब्लैक बैक स्लैश देने का जरूरत नहीं। कहाँ रन हुआ? रन हुआ? नो सर, डायरेक्टली में कुछ हुआ रही है। मैं तुमको बार बार बोल दे रहा हूँ, अगर तुम्हें इसमें नहीं हो रहा है तो तुम फिर गूगल कोलैब में करो। मुझे VS कोड के बारे में पता नहीं कि यहाँ पर रन होगा कि नहीं होगा, ठीक है? मैं पहले ही तुमको ओके। बोल दे रहा हूँ। अगर नहीं होगा तो तुम अपना देख लो, प्रोजेक्ट मैं करा रहा हूँ। अगर तुम बात मानोगे नहीं या चलेगा नहीं तो मुझे कोई नहीं नहीं मतलब सर, मैं मैं नहीं कर पाऊंगा। जुपिटर किया था सर। जुपिटर में सर मेरे पीसी में कुछ प्रॉब्लम है, ओल्ड ठीक पीसी है, है सर। ठीक है, फिर चलो सब लोग गूगल पे नेक्स्ट मैं क्लास में देखा जाए। ठीक है सर, गूगल पे मैं करता हूँ सर। ठीक है, सर बाय एवरीवन। अटेंडेंस थैंक दे यू देना, सर। अटेंडेंस दे ओके देना सर। गूगल शीट पे। ओके सर।